জি ম্যাম, যেটা ধরলে মানে প্রোগ্রামার 100% উপরে শিওর থাকবে যে এটাই হবে এরকম। এইটাই হবে এরকম না, মানে একটু উল্টা বললেন, কাছাকাছি বললেন। প্রোগ্রামার 100 এর উপর 10% শিওর থাকবে, কি শিওর থাকবে যে ওই সেন্টিনাল ভ্যালুটা আমার ডেটার ভিতরে নেই, লিংক লিস্টের এই একটা জিনিস, ভ্যালু কি হবে আপনার বুঝতে, কিন্তু আপনাকে শুধু একটা জায়গায় একটা ভ্যালু নিতে হবে, অ্যাজিউম তো অবশ্যই আপনি বলবেন। আচ্ছা, এই গেল হচ্ছে আর কোনো কোশ্চেন? আমি আপনাকে টেক্সট করছিলাম। টেক্সট করছেন, ছবি দিয়েছেন হচ্ছে বাঁকা করে, তাহলে আমার মাথা ঘুরায় দেখা লাগবে এমন অবস্থা। আচ্ছা, ডাউনলোড কোশ্চেন হচ্ছে বলেন কোশ্চেন হচ্ছে ম্যাম, সেন্টিনাল ভ্যালুর ক্ষেত্রে তো আপনি বলছিলেন একটা নিউ নোড নিতে, সেটার জন্য ওই নোডের জন্য হচ্ছে ভ্যালু অ্যাজিউম করে নিতে, মানে মেমরি অ্যাড্রেস। মেমরি অ্যাড্রেস যদি মেমরি অ্যাজিউম করে নিয়েছি, আপনারা যখন কাজ করবেন তখন আপনার কাছে যে অ্যাভেলেবল ইংলিশ দেওয়া আছে সেখান থেকে নেবেন। যদি সেটা না থাকে তাহলে কি করব আমি? এটা হচ্ছে আপনার পক্ষে তো তৈরি করা সম্ভব না, জায়গাই নেই, তৈরি করবেন কিভাবে? ঠিক আছে, তাহলে ম্যাম ওখান থেকে ম্যাম যেটা হচ্ছে ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করা, তাহলে ওইটা কি ঠিক আছে নাকি যদি একটু বলতেন ম্যাম। আপনি কি ওই যে কি নিমন? জি ম্যাম। আচ্ছা, প্রশ্নটা করতে হবে না, সিডি একটা ছবি, আরেকটা ছবিতেও আবার সিডি দিয়েছেন, এটা কি কালকের অ্যাসাইনমেন্টের সিডি? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে একটু দেখি অ্যাসাইনমেন্টে কি ছিল। ABCD প্রথমে বলছি কি সাপোজ, আচ্ছা আমি তো একজনকে একটু ইয়ে করে দেই, অ্যাডমিন বানাই দেই, নাহলে এই যে বারবার অ্যাকসেপ্ট করতে হচ্ছে। কে পারবে? দু একজনকে বলেন। জান্নাতুল ফেরদৌসী মিম, আপনাকে কো হোস্ট করলাম, মানে চোখের সামনে আপনার নাম পেলাম। আর কে আছে একটু রেগুলার? দু একজন কথা বলেন তো, আপনাকে কো হোস্ট করে রাখি। বলেন দু একজন। আমাকে দিয়ে দেন। খুঁজে পাচ্ছি, একটু মাইক্রোফোনটা অন করেন। চোখে পড়েন না। খুঁজে পাচ্ছি না আপনার নাম, তাড়াতাড়ি কথা বলেন, মাইক্রোফোনটা অন করেন, তাহলে না খুঁজে পাই। আমার কথা বলছে? হ্যাঁ, মানে লিস্টের মধ্যে আপনাকে পাচ্ছি না, পাইছি এবার। শিয়ানা কে আছে ক্লাসে? হ্যাঁ। সিয়ার কেউ নাই? না ম্যাম, কাউকে দেখতেছি না তো। ম্যাম আসি তো বিতে। তো কথা বলেন না কেন? আচ্ছা, আপনাকে কোহোস করে রাখলাম হাফিজুর। ম্যাম, তাহলে এই তিনজনকে কোহোস করে রাখছি, তো কেউ জয়েন করলে একটু অ্যাকসেপ্ট করি, আমি একটু প্রবলেমটা পড়ি আর সলিউশনটা দেখি। আচ্ছা, আপনাদের হচ্ছে কি প্রবলেমটা ছিল? সাপোজ ইউ হ্যাভ এ ডাটা সেট ইন memory address. A is 1. Address of S is 5. Address of B is 10. Mainly, WLD, software is correct. হ্যাঁ, ভেরি গুড। ডি নম্বরের ক্ষেত্রে আপনার এই প্রবলেম হবে।
দিয়ে হচ্ছে 10, একটা হচ্ছে 15। আচ্ছা, যার প্রবলেমের সলিউশনটা দিয়েছেন, আপনি প্রথম যে ছবিটা দিয়েছেন সেখানে যেটা সি করেছেন সেটা তো ঠিক আছে। পরের ছবিতে গিয়ে আপনি করলেন কি, একটা নোড নিলেন যেখানে ভ্যালু হচ্ছে 1, মানে স্টার্ট নোড। তারপরে আপনি দিয়েছেন 0, আর এখানে দিয়েছে 5, S, 10, 15, F হচ্ছে আবার 1। তাহলে শুধু তীর চিহ্নটা আপনি যেটা কেটে দিয়েছেন সেটা আসলে ঠিক ছিল। আর আপনি এখানে 1 রাখছেন, এটা আপনি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেই পারেন, অসুবিধা নেই। তো তীর চিহ্ন পরে কেটে যেটা দিয়েছেন সেটা আগেরটা ঠিক ছিল, ঠিক আছে? ওকে ম্যাম, অ্যাসাইনমেন্ট তো সাবমিট করে দিই। আমার খুব সমস্যা নেই, এগুলোর জন্য তেমন আমার মার্কস কাটা যায় না। আচ্ছা, তারপরে ডিটা দেখি। তাহলে এখানেও সেম, আপনার ডি তেও সেকেন্ড ছবিতে তীর চিহ্ন দিতে ভুল হয়ে গেছে। আর এখানে আপনার 50 আসলে নেওয়ার স্কোপ নেই, আপনার নিলে সেটা এডিশনালি লিখে দিতে হতো যে আপনি যেহেতু মেমোরি অ্যাড্রেস নাই, আচ্ছা এরকম কিছু একটা লিখেছেন আপনি, সেন্ট্রাল 1 এরকম অ্যাজিউম অ্যাড্রেস। আচ্ছা, আপনি অ্যাজিউম করে নিয়েছেন। ইউজুয়ালি আপনি অ্যাজিউম না করে অ্যাভেলেবল থেকে নেবেন, ঠিক আছে? বাট আপনি কনসেপ্টের জন্য নিয়েছেন, চলবে। এটার কারণে অ্যাসাইনমেন্টে কোনো মার্কস কাটবে না। এটা কি হলো? মেমোরি অ্যাড্রেস তো মন মতো একটা দিয়ে করছি ম্যাম, মানে ইচ্ছা মতো একটা দিয়ে করছি। ঠিক আছে, এবারের জন্য আমি নিব এটা। যখন পরীক্ষার হলে বা কোনো প্রবলেম সলভের ক্ষেত্রে স্পষ্ট করে বলে দেওয়া থাকবে যে আপনার হাতে অ্যাভেলেবল লিঙ্ক লিস্ট আছে এই 5টা বা এই 10টা, তখন ওর বাইরে কোনটা ইউজ করবেন না, ঠিক আছে? আচ্ছা, আর এই যে যিনি সাবমিট আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছেন তার ডি এর যে প্রথম ছবিটা, মানে এ কোথায় গেল? আপনার তো এই হারাই গেছে। -1.5, এটা আবার কি হইলো? এটা হয় নাই। এখানে দুইটা মানে একটা হচ্ছে ক্যাপ স্ক্যানারে আর একটা হচ্ছে মানে ওই নিউ নোট অ্যাড না করে এটা ভুল আছে। নিউ নোড অ্যাড না করে এ আপনি ডিলিট করেন কিভাবে? আপনার নিউ নোড অ্যাড মানে না ওইটাই মানে এটা ওইটাই কনফিউশন ছিল ম্যাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এটা ভুল। হ্যাঁ, এটা আপনি করতেই পারবেন না কখনো। আগেরটা তাও অ্যাকসেপ্ট করা যেতে পারে, কারণ আপনি বলে দিয়েছেন যে আমি একটা নতুন অ্যাড্রেস নিয়েছি যেটা অ্যাজিউম করে নিয়েছি 50, ওটা তাও চলে। কিন্তু এখানে আপনি এ ডিলিট করে দিয়েছেন, এটা কখনোই চলবে না। কারণ একটা ভ্যালু ডিলিট না করে দিতে বললে, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছেন, আপনি আর আপনার ব্যাংকে অলরেডি আরো 50টা অ্যাকাউন্ট ছিল, একটা অ্যাকাউন্ট এমনি ডিলিট করে দিল, এটা কি হয়? এরকম হয় না। ডাটা ডিলিট না করতে বললে ডাটা ডিলিট করে দেবেন। কনসেপ্ট হচ্ছে অ্যাভেলেবল স্পেস না থাকলে সেন্টিনেল ভ্যালু চেক করা যাবে না। অ্যাভেলেবল স্পেসে যদি জায়গা নাই থাকে তখন আপনি সেন্টিনেল ভ্যালু দিয়ে যে সার্কেল লিস্ট ড্র করবেন, যদি সেটা ড্র করার মতো অ্যাভেলেবল লিস্টে জায়গা না থাকে তাহলে ড্র করতে পারবেন না। ঠিক আছে, ইউজুয়ালি এগুলো খুব কমপ্লেক্স সিচুয়েশন দ্বারাই শুধু প্রবলেম, মানে আপনি যখন প্রোগ্রামিং কন্টেস্টে যাবেন তখন এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়লেও করতে পারেন, বাট নরমালি এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়বেন। ম্যাম অ্যাভেলেবল নাই ম্যাম, এরকম তো কিছু বলে নাই যে মেমোরি অ্যাড্রেস করা যাবে না। এইজন্য নতুন একটা ইচ্ছা মতো দিয়ে তারপরে ম্যাম করছে। হ্যাঁ, ওটা তো আমি বললাম, ওর জন্য ওটা অ্যাকসেপ্ট করবো। অ্যাসাইনমেন্টে যারা দিয়েছেন এভাবে অ্যাজিউম করে তবে তো অ্যাকসেপ্ট করবো, কারণ আপনি তো আসলে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি
সার্কুলার ইংলিশ উইথ সেন্টিনাল ভ্যালু পারেন কিনা ড্র করতে। ওকে, তো একটু তাহলে দেখি তো কয়জন সাবমিট করলো। এখনো 26 জনের সাবমিট করা বাকি। এবার কে করে দিন? দুই সেকশন মিলাই। আচ্ছা, তাহলে আমরা এখন স্টার্ট করি আমাদের আজকের টপিক। ম্যাম, হ্যাঁ বলেন। যদি আমাদের কোশ্চেনে বলা থাকে যে আমাদের মেমোরি অ্যাড্রেসটা অ্যাভেলেবল নাই, তাহলে কি আমরা ওটা এক্সামে অ্যাজিউম করে নিব, নাকি ওখানে বলে দিব যে আমাদের এখানে অ্যাভেলেবল ইংলিশ যদি কোশ্চেনে বলা থাকে অ্যাভেলেবল জায়গা নাই, তার মানে আসলে চাচ্ছে যে আপনি আসলে এটা বুঝেন যে জায়গা না থাকলে Test যে কিভাবে options হয়, সেটা যেন আপনি বুঝেন। বুঝলেন? আপনার ভয়েস শোনা যাচ্ছিল না। আবারও বলছি, যদি কোশ্চেনে বলাই থাকে অ্যাভেলেবল ইংলিশটা জায়গা নাই, তার মানে আসলে এটাই বোঝার চেষ্টা করতেছে যে আপনি কি ওভারফ্লো বুঝেন, আপনি কি বুঝেন যেটা তৈরি করা সম্ভব না, ওই জিনিসটাই আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাজিউম করে নেবেন না। বোঝা গেছে কি কথা? জি ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে। দেখেন, পরীক্ষার হলে প্রশ্ন আসলে কি জিনিস, প্রশ্ন আসলে জিনিসটা কি, প্রশ্ন কি আপনাকে আমরা বোঝার চেষ্টা করতেছি আপনি কি এই জিনিসটা জানেন, আপনি কি এই জিনিসটা বুঝেন, আপনি কি এটা করতে পারেন। তো এই জন্য তো ওইটার উপর বেস করে আপনাকে প্রশ্ন কি চাইছে শুধু সেইটুকুই অ্যান্সার করলেই হবে। দেখা যাক, আপনাদের নিজের খাতা এখনো দেখি নাই, কি করে তখন দেখা যাবে। আজকে আমরা গল্প করতে করতে চাইলে একটা ছোট্ট টপিক করতে পারি। আমাদের মিটিং আছে আজকে, এই জন্য একটু ভেতরে আছি। আসেন আমরা আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করবো। আমাদের নেক্সট যে টপিক, এই টপিকটার নাম হচ্ছে কিউ। কিউ জিনিসটা কি, এটা কোথায় ব্যবহার হয়, এটা আমরা কিভাবে। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আমি করতেছি না, আপনারা কেউ চাইলে করতে পারেন, আমার সমস্যা নেই। বাট রেকর্ডিং কেউ চাইলে করেন, সেটা অন্য হিসাব, মাথায় রাখবেন। ক্লাসে মনোযোগ দিবেন, ক্লাসে করবেন, ক্লাসে পড়বে, ক্লাসে শেষ, পরে শুধু হোমওয়ার্ক করবেন, তার মানে পরীক্ষার প্রিপারেশন নেওয়াই শেষ। পড়াশোনা হবে এইরকম, ক্লাসের বাইরে আবার এই নিয়ে দাদা স্ট্রাকচারে এত সহজ জিনিস আমার পড়া লাগে। তো কিভাবে পড়লে পড়া হবে এটা তো আমি জানি। তো আমি শুধু আপনাদেরকে একটাই জিনিস বলবো, মনোযোগ দেন, একটু মনোযোগ দিবেন, দেখেন এটা পড়তে কত কম সময় লাগবে। কিউ কি পড়া হয়েছে ল্যাবে? জি ম্যাম। তাহলে তো আরো ভালো, কিউ তো পড়াই হয়ে গেছে। তাহলে বলেন কিউ এর কনসেপ্টটা কি? ম্যাম কিউ এর কনসেপ্টটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আচ্ছা, অর্থাৎ বলেন। সে প্রথমেই সে প্রথমেই আগে সে লাইনে দাঁড়াবে এবং সে নিজের টাকা বা সামথিং কিছু একটা জমা দেওয়ার পর সে প্রথমেই লাইন থেকে বের হয়ে যাবে। আচ্ছা, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়েছেন। আর কেউ বলেন কিউ জিনিসটা কি, হোয়াট ইজ কিউ? ম্যাম লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে এন্ট্রি হবে এবং যে ফার্স্ট আছে সে চলে যাবে। বাইরে এই তো গুলাই ফেলছেন। আরেকজন বলেন, আরেকজন বলেন। ফার্স্ট ইন ফার্স্ট আউটই হবে ম্যাম, যে আগে আসবে সে আগে যাবে ম্যাম। এন কিউ হবে ম্যাম Last in, থেকে, first আর out ম্যাম কি ডি কিউ হবে ম্যাম প্রথম ফ্রন্ট থেকে, ম্যাম টপ থেকে ম্যাম ডি কিউ হবে, আর ম্যাম একেবারে রিয়ার এন্ড থেকে ম্যাম এন কিউ হবে। ঠিক আছে আব্দুল্লাহ, তাহলে ও যে বললো লাস্ট ইন ফার্স্ট আউট, এটা কি কনসেপ্টটা কি? লিফু কোনটাকে বলি আমরা? ম্যাম স্ট্যাক। স্ট্যাক ম্যাম, ওটা স্ট্যাক। স্ট্যাক করেছে, সেটা ছিল হচ্ছে লিফু, আর কিউ হচ্ছে ফিফু, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আপনারা এটা পড়েছেন, তাহলে ল্যাবে পড়েছেন কিউ। তাহলে একটা যে উদাহরণ দিল, তার মানে কি আমাদের আশেপাশে এটার উদাহরণ প্রচুর।
যে লাইনে দাঁড়াবো, যে আগে লাইনে দাঁড়াইছে তারটাই আগে প্রসেস হবে, এটাই স্বাভাবিক। তারটা না হয়ে যদি পেছনে কারোটা হইতো তাহলে কি আপনাদের ভালো লাগতো? আপনি না। কাউকে টাকা জমা দিতে গেছেন, একটা লাইনে দাঁড়াইছেন, যে আগে দাঁড়াইছে সে আগে কাজ সারবে, এটাই হচ্ছে নর্মাল। কিন্তু আমরা ইয়েতে কি করেছি, স্ট্যাকে কি করেছি, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, যে লাস্টে এসে দাঁড়াইলো লাইনে তারটাই আগে প্রসেস করা হবে। এখন এটার আমার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করছে যে হ্যাঁ ঠিক আছে, আমি একটা ব্রাউজার ওপেন করেছি, আমি ব্যাক বাটন প্রেস করব, তাহলে অবশ্যই যেটা লাস্টে এক্সেস হয়েছিল সেখানে যাওয়াটাই আমার জন্য ওয়াইজ হবে। হ্যাঁ, তো ওই কারণে আমার লিফোর ব্যবহারও কোনো কোনো জায়গায় আছে, বাট ফিফোর ব্যবহারটা আমাদের কম্পিউটারে বা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি। ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে এখানে আমার ডাটাগুলো কি, যে আগে আসবে সে আগে। এখন এই যে আমরা কিউ পড়েছি, আপনারা অলরেডি ল্যাবে পড়েছেন, কিউ এর কনস্ট্রাকশন জানা হয়েছে? কয় রকমের কিউ পড়েছেন? 2 রকমের, একটা হচ্ছে ম্যাম এনকিউ আর একটা হচ্ছে ডিকিউ। এনকিউ হচ্ছে সে লাস্টের দিকে হলো এন্ট্রি মারে, আর মানে এন্ট্রি দেয়, আর ডিকিউ হচ্ছে সে ফার্স্টের দিকে এসে, অর্থাৎ সে টাকাটা জমা দিয়ে বা সেই কিছু জমা দিয়ে হলো সে পরে ফার্স্টের দিকে বের হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এনকিউ আর ডিকিউ আসলে দুইটা অপারেশন, কিউ এর অপারেশন। আমরা যেমন স্ট্যাক করেছি, কি করেছি, স্ট্যাকের ইনসার্ট ডিলিট করেছি, তাই না, পুশ পপ, ঠিক তেমনি কিউ এর ক্ষেত্রে এনকিউ এবং ডিকিউ হচ্ছে ইনসার্ট আর ডিলিট। ঠিক আছে, এনকিউ মানে ইনসার্ট করা আর ডিকিউ মানে হচ্ছে আসলে ডিলিট করা। তো ডিকিউ মানে ডিলিট আপনি পাবেন, আজকে আমরা ডিকিউ মানে আরেকটা জিনিসও পড়বো। তো আসি তাহলে, আর আর কি পড়া হয়েছে ল্যাবে, যেটা কোড পড়া হয়েছে? জি ম্যাম। ম্যাম এটা আমাদের জাস্ট ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল, একটু তেমন ভাবে কিছু দেখানো হয়নি, মানে একদম ম্যাম আমাদের হচ্ছে শুরু করতে নিতে পরে সেখানে দেখি সেকশনে তাদের যে প্রথম সেকশনে শুধু এনকিউ ডিকিউ ফার্স্ট লেভেলে দেখানো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসে যা পড়ছি সেটা বাদ, কারণ ফার্স্ট ক্লাসে আসলে স্যার প্রথম ক্লাসে গেছে, ওই দিন কি পড়াবেন, তো ভাবলো যে আচ্ছা ঠিক আছে একটা বিষয়ে আলোচনা করি, তো ওটা ছিল এরকম ক্লাস। তাহলে আসি আমরা একটু কিউ সম্পর্কে ধারণা নিই। তাহলে কিউ এর সম্পর্কে বেসিক ধারণাটা কি, যে আমাদের আশেপাশের উদাহরণ থেকে যদি আমরা দেখি, যে কোনো লাইনে দাঁড়ানো। আচ্ছা এবার আসি কম্পিউটারের কিছু এক্সাম্পল। ধরেন আপনার আমরা পড়ছি কিউ, তাই না, তাহলে শুরুতে আগে আসবে, আগে প্রসেস হবে। ফর এক্সাম্পল আপনারা এখন সবাই ক্লাস করতেছেন, যদি আমরা ক্লাসরুমে বসে ক্লাস করতাম, সবাই এখন মোবাইল ফোনটা বের করলাম, বের করে সবাই সবার ধরেন প্যারেন্টস কে কল করতেছি, তো সবাই একসাথে ডায়াল করলাম, তাহলে কি হবে, আমরা যদি সবাই সেম অপারেটর হই, সবাই যদি একসাথে ডায়াল করি, কিন্তু কলটা কোথায় যাবে, আমার নেয়ারের যে টাওয়ারটা আছে সেখানে যাবে। তাহলে এই সবাই একসাথে ডায়াল করলাম, সবার কলটা গেল টাওয়ারে, তাহলে টাওয়ার আসলে কারটা প্রসেস করবে, সবারটা টাওয়ারের কাছে গেল, সবারটা একই সাথে পৌঁছাবে না, ন্যানো সেকেন্ড হইলেও কারোটা আগে কারোটা পরেই হবে। তো এই যে কারোটা আগে আসলো কারোটা পরে, তাহলে ও কি করলো, একটা লাইন ক্রিয়েট করলো, যে আচ্ছা প্রথমে এই কল, তারপরে এই কল, তারপরে এই কল। তাহলে ওইভাবে কি করবে, যখন প্রসেস করবে বা কলটা যখন স্টাবলিশ করবে, তখন হবে কি, ও যেই কলটা তার কাছে আগে এসেছিল সেইটাকে সে আগে প্রসেস করবে বা আগে স্টাবলিশ করবে, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ডটা। এটা হচ্ছে আমার কিউ এর এক্সাম্পল। কিউ এর আরো অনেক এক্সাম্পল কম্পিউটারে আছে, মাথায় আসতেছে কোনোটা এটা শোনার পর? জি কোথাও ম্যাম। মনে হচ্ছে যে এখানে তো আমাদের কিউ ইউজ ম্যাম জি ম্যাম। অ্যারে, এর তো একটা ডাটা স্ট্রাকচার, কিউ তো আরেকটা ডাটা স্ট্রাকচার, স্ট্যাক আরেকটা ডাটা স্ট্রাকচার, প্রত্যেকটা এক একটা ডাটা স্ট্রাকচার। এক্সাম্পল মানে কোথায় ব্যবহারটা হচ্ছে? ও জি ম্যাম, ম্যাম এটা হচ্ছে যে আমরা যখন মানে যে যখন আমাদের সেমিস্টার ফি দিতে যাই, তখন এই যে একটার পর একটা কলিং করে যে ডাকে আমাদেরকে। কম্পিউটার, কম্পিউটার ও, এক্সাম্পল, আচ্ছা কম্পিউটার। এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো। আচ্ছা আরেকটা উদাহরণ আমি দেই, দেখি আপনাদের মাথায় আর কোনোটা আসে কিনা। ধরেন আপনি প্রিন্টারে প্রিন্ট করতেছেন, তাহলে আপনার কম্পিউটারে ধরেন একটা ডক ফাইল আছে, ফাইলে পেজ আছে হচ্ছে 10টা, ঠিক আছে, তাহলে আপনি প্রিন্টে কমেন্টটা দিলেন, প্রিন্ট কমেন্টটা দিলেন, তাহলে কি হচ্ছে, যেটা ফার্স্ট পেজ সেটা আগে প্রিন্ট হচ্ছে, তারপরে যেটা সেকেন্ড, তারপরে যেটা থার্ড, তাই না? তার মানে কি, কিউ এর মধ্যে দাঁড়াইলো 10টা পেজ, তো যেই পেজটা আগে আসছে সেই পেজটা আগে সে প্রিন্ট করলো। বোঝা গেল, এটা কিউ এর এক্সাম্পল কম্পিউটারে। ইয়েস। তাহলে আপনাদের মাথায় আর কোনো উদাহরণ আসছে যে আর কোথায় কিউ ইউজ হচ্ছে আশেপাশেই আপনার কম্পিউটারের মধ্যে?
আসছে। কারোর সাথে লিঙ্ক করতে পারছেন না পাশাপাশি? ব্লুটুথ ডিভাইস অ্যাড করার সময় কি ডিভাইস? মানে যে ব্লুটুথ দিয়ে কোনো ডিভাইস যখন পেয়ারিং করতে যাই, ব্লুটুথ দিয়ে ডিভাইস পেয়ার করলেন করে? না ওই যে পেয়ার, আমরা তো সবাই জানি যে ব্লুটুথ তো ডিভাইস একসাথে হলো পেয়ার করে না, সে একটা একটা করে হলো ডিভাইস পেয়ার করে, তো এরকম একটা। মানে এখন অনেকগুলো আপনি ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে পারছেন এরকম? সেটাও তো লাস্টে যেটা করা হয়েছে সেটা ফার্স্টে থাকে, ফার্স্ট আউট তো হয় না। ওটা তো ইচ্ছা মতোই করা যায়। ও আচ্ছা, তাহলে ম্যাম যে আমরা যদি কোনো একটা ফাইল যখন আপলোড করতে যাই ড্রাইভে, তখন সে তো একসাথে সব ফাইল আপলোড করে না, তখন সে আগে একটা একটা করে হলো আপলোড করে। একটা সঠিক এক্সাম্পল, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এইভাবে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, এবার আসি, একটু আগে আমাকে কেউ একজন বললো যে অ্যারে, বললাম যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন, সে আমাকে এক্সাম্পলটা কি দিল, অ্যারে। তো অ্যারে অ্যাকচুয়ালি ওটা দেখেন, অ্যারে একটা বেসিক ডাটা স্ট্রাকচার। আমি যখন কিউ বানাবো, অ্যারে দিয়ে কিউ বানাইতে পারি। তার মানে কিউটাকে ফোর্স করতে হবে এমন ভাবে যেন সে ফিফু আকারে কাজ করতে পারে। মানে কি, যে ফার্স্টে আসছে তাকে আগে ডিলিট করবে, যে লাস্টে আসছে তারপরে নতুন ডাটাটা এন্ট্রি করবে। এটা হচ্ছে প্রসেস। তো অ্যারে দিয়ে আপনি কিউ বানাইতে পারেন, এর মানে অ্যারে কিউ না। অ্যারে যখন বলবেন তখন অ্যারেতে আপনি যে কোনো জায়গায় ইনসার্ট ডিলিট করতে পারেন, এই স্বাধীনতা আপনার আছে। কিন্তু আপনি যদি কোনো একটা অ্যারেকে বলেন যে এটা হচ্ছে কিউ, তাহলে কিউ এর ক্ষেত্রে কখনোই ওই অ্যারেটা যে কোনো জায়গায় ডিলিট করতে পারবে না, মানে এনকিউটিকিউ করতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এবার আসি, আমরা তাহলে কিউ সম্পর্কে বেশ কিছু বেসিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম, যাচ্ছে কিউ জিনিসটা কি। হ্যাঁ, তো আমরা কিউ এর উদাহরণ দিয়ে কিউটাকে বোঝার চেষ্টা করলাম। এবার একটু দেখি প্র্যাকটিক্যালি। তো ধরেন এটা একটা কিউ, তাহলে কিউ এর মধ্যে ডাটা আসছে কি, প্রথমে এ, তারপরে বি, তারপর সি, তারপরে দেখা যাও। তো দেখেন, যদি আপনাকে বলা হয় যে একটা ডাটা ডিলিট করেন, তাহলে আমি প্রথম কি বলছি, প্রথমে এ আসছে, তারপরে বি আসছে, তারপরে সি, তারপরে ডি। তাহলে সবার শুরুতে কি আসছিল, এ। তাহলে যদি ডিলিট করতে বলি তাহলে সবার আগে এ কেই ডিলিট করতে হবে। আর যদি বলা হয় যে নতুন একটা ডাটা এন্ট্রি করো, ধরেন আপনাকে বলা হলো যে ই এন্ট্রি করো, এফ এন্ট্রি করো, তাহলে কি হবে, ডি এর পরে গিয়ে এন্ট্রি হবে। এইটাই হচ্ছে যখন একটা লাইনে দাঁড়ায় কি হয়, সবার পরে আসে, এই জন্য লাইনের সাথে উদাহরণটা দেওয়া হয়। আর যে শুরুতে আসে তাকে আগে ডিলিট করে। তো এই জন্য আসলে এক্সাম্পলটাকে এইভাবে সাজানো হয়েছে যে আপনাকে মাঝখান থেকে ডিলিট করা যাবে না। না, কিউ হইলে সেটা যাবে না। ঠিক আছে, জি ম্যাম। ক্ষেত্রে সেটা করা যাবে না। যদি মাঝখান থেকে করেন তাহলে সেটা সিম্পল অ্যারে। এখন আমি অ্যারে দিয়েও করতে পারি, লিঙ্ক লিস্ট দিয়েও করতে পারি। তো আপনি আমরা দুই রকমই দেখবো। এই যে স্ট্যাক যখন পড়ানো হয় তখন স্ট্যাক এবং কিউ একই টাইমেই প্রায় পড়ানো হয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা দুই জায়গায় রেখেছি। কারণ হচ্ছে কি, আমরা স্ট্যাক যখন পড়িয়েছি তখন আমরা দেখালাম হ্যাঁ অ্যারে দিয়ে, তো লিঙ্ক লিস্ট দিয়েও বানানো যায়। তো লিঙ্ক লিস্ট না পড়লে তো আর ওটা হবে না, এই জন্য আগে লিঙ্ক লিস্ট পড়াইলাম, এখন আমরা কিউ পড়বো। তাহলে আমরা দেখবো যে ও আচ্ছা, অ্যারে দিয়েও বানানো যায়, লিঙ্ক লিস্ট দিয়েও বানানো যায়, তার মানে কিউ একটা সেপারেট ডাটা স্ট্রাকচার। তো আসি, তাহলে দেখেন আমার শুরুতে কে আছে। যদি আমি ডিলিট করতে চাই আমাকে জানতে হবে শুরুতে কে আছে, আর যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে আমাকে জানতে হবে শেষে কে আছে, কারণ শেষের পরে ইনপুট হবে আর শুরুতে যে আছে সেই ডিলিট হবে। তো এই জন্য যখন একটা কিউ আমরা ডিজাইন করব তখন দুইটা এক্সট্রা ভেরিয়েবল ইউজ করা হয়, ফ্রন্ট এবং রেয়ার। ফ্রন্টের মধ্যে থাকবে হচ্ছে শুরুতে কে আছে তাকে আইডেন্টিফাই করার জন্য কিছু একটা থাকবে, আর রেয়ারের মধ্যে থাকবে হচ্ছে সবার শেষে কে আছে এটা জানার জন্য, যেন আমি ইনসার্ট ডিলিট করতে পারি। তো থিওরিটিক্যালি আমরা বলবো কি, ফ্রন্ট এবং রেয়ার ইনিশিয়ালি নাল, শুরুতেও কেউ নেই শেষেও কেউ নেই, নাল। তো কোড লেখার সময় তো আর আমরা নাল লিখবো না, আমরা আমাদের সুবিধা মতো যেটা হইলে কোড লিখতে সুবিধা হয় সেটা লিখবো। তো এটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা বললাম। তার স্ট্যাকের ক্ষেত্রে কয়টা এরকম লেগে ছিল এক্সট্রা ভেরিয়েবল? টপ, ভেরি গুড, কারণ আপনার ওটা লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, তার লাস্টে কি আছে এটা জানলেই হয়। ইনসার্টও লাস্টের পরে হবে, ডিলিটও লাস্টে যে আছে সেই হবে। কিন্তু কিউ এর ক্ষেত্রে আমার সামনে কি আছে শেষে কি আছে দুটোই জানতে হবে, এই জন্য দুইটা এক্সট্রা ভেরিয়েবল আমার লাগবে। তো
এবার আসি, এটা অ্যারে দিয়ে যদি আমরা একটা কিউকে ইমপ্লিমেন্ট করি তাহলে ইনসার্ট করলে ফ্রন্ট কেমন হয়, ডিলিট করলে ফ্রন্ট কেমন হয়, তার পুরো থিওরি এখানে লেখা আছে। আমরা এক্সাম্পল দেখবো, থিওরি পড়া এমনি হয়ে যাবে। তো এখানে একটা এক্সাম্পল তো দেওয়াই আছে। আমরা এই এক্সাম্পলটাতে যাওয়ার আগে আমি হচ্ছে ড্র করে বোঝাই, তাহলে একদম শুরু থেকে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো আসেন, ধরে একদম ব্ল্যাঙ্ক, হ্যাঁ, শুরুতে আগে ডিসাইড করতে হবে যে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। আমি কি কিউটা বানাতে চাই হচ্ছে অ্যারে দিয়ে নাকি লিঙ্ক লিস্ট দিয়ে, আগে সেটা ডিসাইড করে নিতে হয়, তারপরে কাজ করতে হয়। তো আমি যেহেতু Ma'am. প্রথম কেবল পড়ছি, আমরা আগে অ্যারে দিয়ে একটা ইমপ্লিমেন্ট করে দেখি। কিছু বলছেন? ম্যাম আপনার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ারিং আমি দিচ্ছি, পেইন শেয়ার দেবো, সেজন্যই বন্ধ করে দিচ্ছি এগুলো। আচ্ছা, আপনারা খেয়াল করেন, ধরেন একটা অ্যারে দিয়ে আমি এখন কিউ বানাবো। তো একটা অ্যারে নিলাম, আপনারা তো আগে থেকেই জানেন অ্যারে কিরকম। তো এই অ্যারেটার সাইজ কত? সাইজ কত? 5। তো আমার কাছে একটা অ্যারে আছে যার সাইজ হচ্ছে 5। আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমি বানাবো একটা কিউ। এটা যদি কিউ বানাতে চাই তাহলে প্রথমে আমরা জানি যে স্ট্যাকে যেমন টপ ছিল, এখানে আমার থাকবে ফ্রন্ট, আর একটা হচ্ছে রেয়ার। এফ আর আর লিখলাম, হ্যাঁ। তো ধরেন ফ্রন্ট এবং রেয়ার, তাহলে শুরুতে আমরা টপের মান কত ধরে নিয়েছিলাম ইনিশিয়ালি, মনে আছে? -1। এখানে থিওরিটিক্যালি ফ্রন্ট এবং রেয়ার হচ্ছে নাল শুরুতে। এখানেও আমি কোড লেখার সুবিধার্থে -1 নিয়ে নিতে পারি, একদম শুরুতে, যখন এখানে আমার কোনো ডাটা নেই। কেন, সেটা একটু পরে ক্লিয়ার হবে। এখন ধরেন প্রথমে একটা ডাটা আসলো, ডাটাটা হচ্ছে এ। তাহলে এখন এই লাইনে শুরুতে কে আছে, শেষে কে আছে? শুধু এই আছে, তাহলে এর ইন্ডেক্স কত? 0। তাহলে আমার ফ্রন্ট এবং রেয়ারের মান হয়ে গেল 0। অর্থাৎ এখন সবার ফ্রন্টে কে আছে, এ, মানে সবার সামনে কে আছে, এ, সবার শেষে কে আছে, রেয়ার, সেটাও এ। এই জন্য ফ্রন্ট এবং রেয়ার 0। তাহলে প্রথমবার ইনিশিয়ালি ধরেছি -1, প্রথমবার যখন একটা ডাটা এন্ট্রি হইলো তখন ফ্রন্ট এবং রেয়ার হয়ে গেল 0। এবার আরেকটা ডাটা এন্ট্রি দিলাম। আমরা জানি ইনপুট হয় একটা লাইনে যে দাঁড়িয়েছে তারপরে, তো আমি ইনপুট দিলাম। এবার সবার সামনে কি আছে, সবার শেষে কি আছে? ফ্রন্ট 0 রিয়ার 1। হ্যাঁ, ভেরি গুড। ফ্রন্ট 0 রিয়ার 1, তার মানে সবার সামনে আছে হচ্ছে 0 ইন্ডেক্স অর্থাৎ এ, সবার শেষে আছে হচ্ছে বি। তাহলে এবার যদি আমি আরো দুইটা ডাটা এন্ট্রি করি তাহলে এখানে এবং এখানে বসবে। এখন ফ্রন্ট কত, রেয়ার কত, কে বলতে পারবে? ম্যাম front 2 0, your front 2 0 and 3. ফ্রন্ট 0 front 0 and rear 3
রেয়ার 3। 3 ফাইনালি কি দাঁড়াইলো? সবার শুরুতে এ ছিল, এই আছে, কিন্তু এখন সবার শেষে হচ্ছে ডি, তাহলে রেয়ার হচ্ছে 3। তাহলে একটু খেয়াল করেন তো, ইনপুট দিলে বা ইনসার্ট করলে কার মান চেঞ্জ হচ্ছে, ফ্রন্ট নাকি রেয়ার? রেয়ার। তো এটাই আসলে থিওরিটিক্যালি স্লাইডের মধ্যে লেখা আছে যে ইনপুট করলে ফ্রন্টের মান চেঞ্জ হবে। আপনি একটা ডাটা এন্ট্রি করলে ফ্রন্টের মান, সরি, রেয়ারের মান চেঞ্জ হবে, ইনপুট করলে রেয়ারের মান এক এক করে বাড়তে থাকবে, ওটাই বলা আছে। এবার আসি ডিলিট করব। এখন যদি আমি বলি একটা ডাটা ডিলিট করেন, কাকে ডিলিট করব? ফ্রন্ট কে, ম্যাম একে একে। অবশ্যই একে ডিলিট করতে হবে, কারণ আমার প্রসিডিউরটাই হচ্ছে শুরুতে যে আসছে তাকে ডিলিট করতে হবে। তাহলে এখন ফ্রন্ট কত, রেয়ার কত? ফ্রন্ট 1, রেয়ার 3। ফ্রন্ট অন রেয়ার 3। এখন যদি বলি আরেকটা ডাটা ডিলিট করতে হবে, কে ডিলিট হবে? বি। বি বি। তাহলে ফ্রন্ট কত, রেয়ার কত? ফ্রন্ট 2, রেয়ার 3। ফ্রন্ট 2 রেয়ার 3। এইবার বললাম একটা ডাটা ডিলিট করেন, কোথায় ইনসার্ট করেন, কোথায় ইনসার্ট করতে হবে? 4 এ। রেয়ার 4 এ আচ্ছা, তাহলে ফ্রন্ট কত, রেয়ার কত? ফ্রন্ট 2, রেয়ার 4। ফ্রন্ট 2 রেয়ার 4। ফ্রন্ট 2, আচ্ছা, রেয়ার এবার 4। আমি বলবো আরেকটা ডাটা এন্ট্রি করেন এফ, এবার কি হবে? ওভারফ্লো কিউ ওভারফ্লো। কিউ ওভারফ্লো, ঠিক আছে, কিন্তু এইটা সঠিক উত্তর হচ্ছে যদি এটা একটা সিম্পল বা নরমাল কিউ বা সিঙ্গুলার কিউ হয়। বিভিন্ন নামে বিভিন্ন বইয়ে পেতে পারেন। তো যদি কোথাও দেখেন সিম্পল কিউ বা সিঙ্গুলার কিউ, হ্যাঁ, বা নরমাল কিউ, তখন কি হবে? এখন যদি আমি ইনপুট দিতে চাই তাহলে বলবে ওভারফ্লো। কেন ওভারফ্লো? কারণ সে ইনপুট দিতে পারে শুধুমাত্র লাস্টে, সবার শেষে। তো যেহেতু লাস্ট ইন্ডেক্সে অলরেডি একটা ডাটা বসে গেছে, তাহলে আমি বলতে পারবো যে যদি রেয়ারের মান n-1 লাস্ট ইন্ডেক্সের সমান হয়ে যায়, তখন কি হবে? ওভারফ্লো হবে, আর ইনপুট করা যাবে না। কিন্তু এটা একটা সমস্যা মনে হচ্ছে না? বলুন। ম্যাম কোশ্চিনে মনে করেন যে 4 নাম্বার ইন্ডেক্সটা ফাঁকা আছে, তো একটু আগে তো ছিল, জি ম্যাম, একটু আগে তো তাই ছিল, সি আর ডি ছিল। জি ম্যাম, তখন যদি বলে একসাথে দুইটা যদি হচ্ছে ইনপুট করতে বলে তখন? তাহলে অবশ্যই একটা করতে পারবেন, আরেকটা পারবেন না। যতটাই এন্ট্রি করতে বলুক, আপনি তো আর একসাথে একটার বেশি কাজ করতে পারবেন না, একটা একটা করেই তো করতে হবে। জি হুম, তাহলে তাহলে ওই জায়গাটা কি ফাঁকা রাখবো নাকি একটা? না, একটা এন্ট্রি করবেন আর বলবেন যে আরেকটা করা পসিবল না, ওটা ওভারফ্লো। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আপনাকে দুইটা ডাটা এন্ট্রি করতে বললো, আপনি কাজ তো একটা একটা করেই করবেন। তো আপনি এখন ধরেন আরেকটা ডাটা এন্ট্রি করলেন ই, এবার আরেকটা ডাটা এন্ট্রি করতে বললাম এস, না এস করা পসিবল না। কেন? কারণ এখানে হচ্ছে আমার ওভারফ্লো হয়ে গেছে, আর জায়গা নেই। কিন্তু এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম আপনার মনে হচ্ছে না? শুরুতে খালি আছে, তারপরেও আমি বলতেছি ওভারফ্লো, তাহলে মেমোরি কি প্রপারলি ইউটিলাইজ করা হলো? নো ম্যাম, নো ম্যাম। তাহলে এতক্ষণ আমরা যে টপিকটা পড়লাম এটার নাম কি, কি বলছি আমি? এটা কি ধরনের কি? এটা হচ্ছে সিঙ্গেল কিউ আর সিঙ্গুলার কিউ এনকিউ। এনকিউ। এনকিউ কি পড়লাম আমি? এনকিউ ডিকিউ তো এটার ক্ষেত্রেও এনকিউ ডিকিউ আমি তো এনকিউ সিঙ্গুলার কিউ, ঠিক আছে, এটা হতে পারে সিঙ্গুলার কিউ বা নরমাল কিউ বা জেনারেল কিউ বা সিম্পল কিউ, এক একটা বইয়ে এক এক নামে আপনি এটা পেতে পারেন। সিঙ্গেলি কিউ বলা যাবে ম্যাম, হ্যাঁ, সিঙ্গেলি কিউ লিংক লিস্টের মতো। হ্যাঁ, বলা যাবে। তো বিভিন্ন বইয়ে এক একজন রাইটার যখন বই লিখেছে তখন তাদের মনের মাধুরী মিশে তারা নাম লিখেছে, তো কাজটা সেমই। তো এটা এখানে মেইন কনসেপ্টটা কি, যেটা আমরা পড়লাম, একটা নরমাল কিউ বা সিঙ্গুলার কিউ বা জেনারেল কিউ,
এটার প্রসিডিউরটা কি? এখানে আমি ফ্রন্ট এবং রেয়ার ব্যবহার করব। একটা করে ডাটা প্রথমে ইনিশিয়ালি আমি ফ্রন্ট এবং রেয়ার ধরবো নাল। হ্যাঁ, কোড লেখার সময় আমি সেটাকে নালের বদলে অন্য কোনো ভ্যালু ধরতে পারি। তো আমরা বললাম -1, যেহেতু এক এক করে বাড়তেছে, এক এক করে কমতেছে, তাহলে -1 ধরে নিলাম। তাহলে প্রথমবার যখন এন্ট্রি করবো তখন ফ্রন্ট এবং রেয়ার এর মানে চেঞ্জ হয়। এরপরে যখন একটা করে এন্ট্রি দিব তখন রেয়ারের মান চেঞ্জ হবে। যখন আমি একটা করে ডিলিট করব তখন ফ্রন্টের মান চেঞ্জ হবে। যখন লাস্ট ইন্ডেক্সে অলরেডি একটা ডাটা বসে যাবে, এরপরে আমি আর এন্ট্রি দিতে পারবো না। এটা কি তারপরে এন্ট্রি দিতে চাইলে ওভারফ্লো হবে। এই হচ্ছে আমার পুরা জেনারেল কিউ বা নরমাল কিউ এর বেসিক কনসেপ্ট। কিন্তু এটাতে প্রবলেমটা কি, আমরা দেখতে পাচ্ছি শুরুতে জায়গা আছে, তারপরে আমাকে বলতেছে ওভারফ্লো, তাইলে আমার মেমোরির প্রপার ইউটিলাইজেশন হলো না। এই জন্য আমরা এখন আরেক ধরনের কিউ করবো, যেটাকে বলা হয় হচ্ছে সার্কুলার কিউ বা অ্যাডভান্স কিউ। ঠিক আছে, আমার কথাটা কি ক্লিয়ার? দেখেন, যা বলেছি কোনো কনফিউশন আছে? থ্যাংক ইউ। তো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে এখন আমরা পড়ছি হচ্ছে আর একটা টপিক, সেটা হচ্ছে সার্কুলার কিউ। তো সার্কুলার কিউ বা অ্যাডভান্স কিউ এর ক্ষেত্রে এই মুহূর্তে আমার সিনারিটা আছে, ফ্রন্টে আছে 2, রিয়ারে আছে 4। ঠিক আছে, এখন আমি আরেকটা ডাটা এন্ট্রি করতে চাইলে সার্কুলার কিউ কিভাবে কাজটা করবে? সার্কুলার কিউ করবে কি, এখন যদি আরেকটা ডাটা এন্ট্রি দিতে বলি তাহলে সে প্রথমেই চেক করবে যে শুরুতে খালি আছে কিনা। তো দেখা যাচ্ছে শুরুতে খালি আছে, তাহলে ওভারফ্লো সে না করে সে করবে কি, এফ কে এই জায়গায় ইনসার্ট করবে। তাহলে এই মুহূর্তে আমার 4টা ডাটা আছে, তাহলে ফ্রন্ট কত, রেয়ার কত? ফ্রন্ট 0 রিয়ার 4। ফ্রন্ট তো ম্যাম 4 হওয়ার কথা, আর রেয়ার হচ্ছে 0। আচ্ছা, দুইজন তো দুই রকম বললেন, আর কেউ? ম্যাম ফ্রন্ট 2 হবে আর রেয়ার 0। হ্যাঁ ফ্রন্ট 2 হবে, হ্যাঁ ফ্রন্ট 2 হবে, রেয়ার হচ্ছে 0। ম্যাম সবগুলো ডাটাই ম্যাম আপনার ইসে এর আগের যে ঠিক হবে না? না, এর আগে যে দুটো অ্যান্সার ছিল দুটো ভুল ছিল, তৃতীয় জন যিনি অ্যান্সার একটা সঠিক ছিল। দেখেন এখানে 4টা ডাটা, এই 4টা ডাটার মধ্যে আমরা কি বলেছি, ফ্রন্টে কার মান থাকবে, যেই ডাটাটা আগে আসছিল। তো এই 4টা ডাটার মধ্যে সি আগে আসছিল, তাহলে এখানে 2 থাকবে। এবার আসছে হচ্ছে রেয়ার, ইনসার্ট করলে রেয়ারের মানই চেঞ্জ হয়। তাহলে এখন এই 4টা ডাটার মধ্যে সবার শেষে কি আসছে, এফ। তাহলে এফ এর ইন্ডেক্সটা হবে হচ্ছে রেয়ারের মান। তাহলে অবশ্যই ফ্রন্ট হবে 2, রেয়ার হবে 0। তো আপনি ফ্রন্ট হচ্ছে এই চোখে দেখে, অ্যারেতে দেখে মনে হচ্ছে এই ব্যক্তি সামনে আছে দেখে এটা ফ্রন্ট, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। ফ্রন্ট মানে কি, যেই ডাটাগুলো আছে তার মধ্যে সবার আগে কে আসছে, এ, সবার শেষে কি আসছে, এ। তাহলে এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে রেয়ার। এটাই হচ্ছে কনসেপ্ট। এবার মাঝখানে একজন কথা বলছিলেন যে ম্যাডাম তাহলে আমরা সবগুলোকে একটু সামনে নিয়ে আসবো না? অবশ্যই আনবো না। কেন আনবো না? দেখেন, আমি আপনাকে এই সিনারি বলছি, এখন একটু পরে আমি বললাম যে সি ডিলিট করেন। আপনি যদি এই অবস্থা দেখে প্রথমে করতেন কি, এফ ইনসার্ট করতে হবে, আপনি করতেন কি, সি কে সরায় এখানে নিয়ে আসতেন, ডি কে সরায় এখানে নিয়ে আসতেন, ই কে সরায় এখানে নিয়ে আসতেন, এরপরে এফ দিলেন এখানে এন্ট্রি। আচ্ছা ভালো কথা, একটু পরে আমি বললাম সি ডিলিট করেন, সি তো এখানে ছিল, আপনি সি যদি ডিলিট করেন তার মানে তো এটা এই ঘর খালি হয়ে গেল। আবার আপনি ডি কে সরাবেন, ই কে সরাবেন, এফ কে সরাবেন, আবার আমি একটা ডাটা এন্ট্রি দিলাম, শেষে বসাবেন, আবার আমি বললো ডি ডিলিট করেন, একটা ডিলিট করার কারণে সবগুলোকে আবার এক ঘর করে আগাবেন। আপনি বুঝতে পারছেন কাজের পরিমাণ কত হিউজ হয়ে গেল? ম্যাম এই অবস্থায় যদি হচ্ছে ডিলিট করতে বলে তাহলে কোনটা ডিলিট হবে? আপনি বলেন, এই 4 জনের মধ্যে কি আগে আসছে? সি। তো সো ডেফিনেটলি সি। ওকে ম্যাম। আগে সে কিউ মানে কি, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে এই 4 জনের মধ্যে সি আগে আসছিল, তাহলে অবশ্যই যদি ডিলিট করতে বলে এখন সি ডিলিট হবে। এবং এখন ফ্রন্ট কত, রেয়ার কত হবে বলেন দেখি? ফ্রন্ট 3 ফ্রন্ট হবে 3 আর রেয়ার 0। হ্যাঁ, ভেরি গুড। এখন যদি বলে একটা নতুন ডাটা এন্ট্রি করেন, কোথায় বসবে? ম্যাম 1 1 এ। অবশ্যই 1 এ।
সেই ক্ষেত্রে ফ্রন্ট কত রিয়ার কত? ফ্রন্ট 3 আর রিয়ার হচ্ছে 1 আরেকটা ডাটা এন্ট্রি যদি করতে বলি কোথায় বসবে? 2 তে সেক্ষেত্রে ফ্রন্ট কত রিয়ার কত? 3 ফ্রন্ট আর হচ্ছে 2 রিয়ার এখন যদি আরেকটা ডাটা নতুন ডাটা এন্ট্রি করতে বলি এবার কি হবে? ওভারফ্লো এবার ডেফিনেটলি ওভারফ্লো হবে, কারণ এবার আমার আসলেই জায়গা নাই, এখন আর কিছু করার নেই, 100% ইউটিলাইজেশন আমার হয়ে গেছে। সো এই যে আমরা কিউ এর প্যাটার্নটা পড়লাম, এটার নাম হচ্ছে সার্কুলার কিউ বা অ্যাডভান্স কিউ। বলেন এটা কঠিন কিছু? হাততালি আসতেছে কেন? কি না হয়েছে? ম্যাম আচ্ছা, কনসেপ্ট গুলো এখানে লিখে দেওয়া আছে। তারপরে এখানে হচ্ছে প্রেজেন্টেশন অফ কিউ, এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখন ফ্রন্ট 1 রিয়ার 4, তারপরে একটা ডাটা ডিলিট করলো, তাহলে ফ্রন্ট 2 রিয়ার 4, জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে। কিছু ডাটা এন্ট্রি হয়েছে, তাহলে ফ্রন্ট 2 রিয়ার কত, এরকম দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে সিঙ্গুলার কিউ এর ক্ষেত্রে, এটা হচ্ছে সার্কুলার বা অ্যাডভান্স কিউ এর ক্ষেত্রে। ঠিক আছে, ইনিশিয়ালি ফ্রন্ট যেহেতু এখানে 1 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে ফ্রন্ট এবং রিয়ার 0 ধরে নিয়েছে। আমরা 0 থেকে শুরু করেছিলাম, তাই আমরা -1 ধরে নিয়েছিলাম। তো তারপরে কি হচ্ছে, বিভিন্ন কয়েকটা ডাটা ইনসার্ট ডিলিট করলে কি হবে না হবে কিছু এক্সাম্পল জাস্ট আপনাদেরকে দেওয়া আছে। তো যদি ভুলে গিয়ে থাকেন তো আপনি এটা চাইলে প্র্যাকটিস করে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে কিউরির কনসেপ্ট। এখন এখানে কোড লেখার জন্য আমার দুটো জিনিস দরকার, তাই না? ওভারফ্লো কখন হবে, আন্ডারফ্লো কখন হবে, ইনসার্ট কিভাবে হবে, ডিলিট কিভাবে হবে। ইনকিউ ডিকিউ ইনসার্ট ডিলিট কিভাবে হবে সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। আমাদের যেটা আলোচনা করা হয়নি সেটা হচ্ছে পুরাটার করতে লজিকটা কি হবে, মানে কখন ওভারফ্লো হবে আর কখন আন্ডারফ্লো হবে। তাহলে সিঙ্গুলার কিউ এর ক্ষেত্রে বা সিম্পল কিউ এর ক্ষেত্রে শুরুতে যখন ফ্রন্টের মান থাকে -1, রিয়ারের মান যখন থাকে -1, তখন ডিলিট করতে গেলে আন্ডারফ্লো, কারণ তখন তো আসলে কেউ নাই, কে ডিলিট হবে, তাহলে সেটা হবে আন্ডারফ্লো। এরপর আর কখন আন্ডারফ্লো হবে, কিছু ডাটা ছিল ডিলিট করতে করতে খালি হয়ে গেল, তখন হবে আন্ডারফ্লো। আর ওভারফ্লো কখন হবে, লাস্ট ইন্ডেক্সে একটা ডাটা বসে গেছে, অর্থাৎ রিয়ারের মান n-1, এই কথাটার মানেই ওভারফ্লো। তাহলে আমি লজিক পাইলাম হচ্ছে ওভারফ্লোর জন্য একটা আর আন্ডারফ্লোর জন্য দুইটা। এই প্যাটার্নেই কোডটা লিখতে হবে। হয়তো আমরা থিওরি ক্লাসে কোড দেখতেও পারি সময় থাকলে, যেহেতু এটা থিওরির পার্ট। আর সার্কুলার কিউ বা অ্যাডভান্স কিউ এর কোড হয়তো এখানে আমি ক্লাসে তো অবশ্যই দেখাবো না, বাট এটা আপনাদের যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনের টপিকের একটা পার্ট হতে পারে কারো একজনের, যার ভাগে পড়বে। আমি জানি না তার ভাগে পড়বে, ওটা যেহেতু র্যান্ডমলি অ্যাসাইন করা হবে তো তখন দেখা যাবে। তো আইডিয়াটা কি হবে ওটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এবার আসি, তাহলে আমরা কি করলাম, ইনসার্ট করলাম, ডিলিট করলাম, কনস্ট্রাক্ট করলাম। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? দেখেন, আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে কোনো সমস্যা আছে? যদি না থাকে আমরা পরেরটাতে যাই, তাহলে আমার বাকি আছে কি সার্চ। আমি যদি লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করতে চাই, তার মানে কি আমার ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত একটা লুপ চালাইলেই তো, যেহেতু এটা অ্যারে, ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত একটা লুপ চালাইলেই আমি কি করতে পারবো, প্রত্যেকটা এলিমেন্ট একবার করে ট্রাভার্স করতে পারবো মানেই তো আমি লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করতে পারবোই। তাহলে লিনিয়ার সার্চ এখানে করা যাবে। আর যদি বাইনারি সার্চ করতে চাই তাহলে একটু পরিবর্তন করে নিয়ে করতে হবে, কারণ এমনও তো সিনারি থাকে যে এখানে দুটো ডাটা, এখানে একটা, তাহলে এইভাবে তো সরাসরি আমি মিডিলে গিয়ে করতে পারবো না, এখানে একটু সমস্যা আছে, তাই না? আবার ডাটাগুলো যদি সর্টেড না হয় তখন আরেকটা সমস্যা। তো ডিরেক্টলি এভাবে বাইনারি সার্চ এখানে অ্যাপ্লাই করা যাবে না। এবার আসতেছি ডিকিউ। এই ডিকিউ এর দুইটা মিনিং আছে, একটা হচ্ছে ডিলিশন অফ কিউ, যেটা আপনারা অলরেডি জেনে আসছেন। আরেকটা হচ্ছে ডিকিউ মানে ডাবল এন্ডেড কিউ। এটা একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা আমরা পড়বো। আমরা টোটাল দুইটা কনসেপ্ট আর পড়বো, আর কোডটা পড়লে আমাদের শেষ। একটু দাঁড়ান,
আসসালামু আলাইকুম স্যার। আপনি যে মেসেজ করলেন যে একটার সময়, আমার ক্লাস শেষ হবে 1টা বাজে, আমি কি এখন রওনা দেবো ক্লাসটা শেষ করে? আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা দুঃখিত, আর ক্লাসটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না। সামান্য একটু পড়লে আমাদের পড়া হয়ে যেত, বাট এমার্জেন্সি একটু কাছে মিটিং আছে, যেতে হবে অফিসে। তো দেখেন আমাদের কি বাকি থাকলো। কি হয়েছে? মন খারাপ? ছেলেপেলেরা তো নর্মালি ক্লাস বন্ধ হলে খুশি হয়, আপনারা তো দেখি খুবই অ্যাক্টিভ পার্সন। স্যাড এমন ইচ্ছেন নাকি আমাকে বেশি ভালোবাসেন, চাচ্ছেন না আমি যাই? জি ম্যাম, আপনি অনেক সুন্দর করে বুঝতে পারেন। হ্যাঁ ম্যাম, ওরে আল্লাহ, এগুলো দিয়ে কি তোমার বেশি পাওয়া যাবে? এগুলো করলে পাওয়া যাবে না। আচ্ছা ফার্স্ট উইকে কেউ তো ক্লাস করে দেন। কি? আচ্ছা বুঝতে পারছি না আপনাদের কথা। আমি তাহলে একটু বলে শেষ করি, হাতে সময় নেই, অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে, কাজ আছে। আচ্ছা ডি কিউ হচ্ছে ডাবল ইন্ডেড কিউ। আমরা পরবর্তী ক্লাস এখান থেকে তাহলে শুরু করব। সিআর আমাকে একটু মনে করে দিবেন দুই ক্লাসেরই, যে আমরা দুইটা স্পেশাল কাইন্ড অফ কিউ পড়ব, আর কিউ এর যে সিম্পল যে জেনারেল কিউ সেটার কোড পড়ব। পড়লে আমাদের এই টপিকটা শেষ হবে এবং আপনারা তখন কুইজ 3 এর জন্য রেডি। হ্যাঁ, এর তারপরে আমরা কুইজ 4 এর জন্য পড়াশোনা শুরু করব। তো ম্যাম কুইজ 2 তো হয় নাই ম্যাম। হ্যাঁ, তো আপনাদের কুইজ 2 আপনাদের জন্য। আপনারা কি আর আপনারা কোন টপিকে দিবেন এটা তো আলোচনা সাপেক্ষ, মনে আছে গত ক্লাসে আলোচনা হলো? ম্যাম হুম, আর একটা কথা, সেটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে আমাদের তো 3টা কুইজ থাকে ম্যাম, বাট আমাদের এখানে আবার 4টা কুইজ কখন থেকে হওয়া আসা শুরু করছে। বাবা কুইজ তো 3টাই। এখন ছেলেপেলেরা আছে বলে যে ম্যাডাম একসাথে কম পাইলাম, আমি Best of পরীক্ষা three. দিতে পারি নাই। তো কুইজ 4 হচ্ছে রিকোয়েস্ট বেসের কুইজ, যদি প্রয়োজন পড়ে। তো এইবার তো আর সেটা হওয়ার স্কোপই দেখতে পাচ্ছি না, তাই না? একে তো আমার কুইজ 2 পেন্ডিং হয়ে গেছে, এখন আবার কুইজ 3 এর সিলেবাস শেষ হয়ে যাবে আর একটা ক্লাস হয়ে গেলে। আরে টিচার পোর্টাল আসলে গেল। হুম, তারপরে আবার কুইজ 4 আর কুইজ 4 তো আপনাদের কুইজ 3 হচ্ছে কুইজ 2 মানে সিলেবাস আর কি। ম্যাম ওরে আমি ক্লাসে সুন্দর করে বুঝাই দেব নি। কি বুঝাই দিবেন আমার এই কথাটা? জি ম্যাম, ক্লাস মানে কুইজ 4টা কি আসলে ওরে বুঝাই দেব নি। আপনার কোনো চান্স নাই, তো আপনারা ওগুলো স্বপ্ন মাথা থেকে ছেড়ে ফেলুন। আচ্ছা লাস্ট উইকে যে আপনারা সবাই মিলে একসাথে কি সুন্দর ক্লাস ফাঁকি দিলেন, এটার কি সমাধান হবে? ম্যাম একটু ছুটি কাটাইলাম আর কি। গায়ে হাওয়া লাগাই বেরোলেন, তাই তো? জি ম্যাম। একে তো ছোট্ট সেমিস্টার, তার উপরে ছেলে পেলে আবার বাড়িও যায় কয়বার করে, মানে কি আরাম। এত আরাম করলে হয়? আচ্ছা ব্যাপার না। আমার ডাটা স্ট্রাকচার কোর্সের সবসময় যেটা উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে সিলেবাস শেষ হবে যত দ্রুত সম্ভব, ঠিক আছে? কারণ শেষ মুহূর্তের জন্য ফেলায় রাখলে আসলে হয় না। আপনার হাতে কিছুটা সময় থাকবে, কোনো পড়াশোনা করে যারা আসলে সিরিয়াস তারা তো অবশ্যই পড়াশোনা করবে। তো কোনো সমস্যা হইলে সেগুলো যেন সমাধান করার মতো এনাফ টাইম থাকে। গতবারও আমাদের এনাফ টাইম ছিল 1 সপ্তাহ 2 মাস পর্যন্ত। আমাদের একটা কুইজ ছিল, একটা মেকআপ ক্লাস ছিল। দেখা যায় ফাইনালেও যদি আমি ফিল করি যে আমরা টানাটানির মধ্যে পড়তেছি। আচ্ছা আপনাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে 17 তারিখ থেকে। তো আমি যদি হিসাব করি আমার হাতে 1 2 3 4 5 6 7, এটা গভর্নমেন্ট লিভ, আরেকটা যদি বাদও দিই তাহলে আমার হাতে 6টা। কি এতগুলো ক্লাস লাগে না? 17 থেকে শুরু হবে নাকি একটু পিছাবে? 17 একটু পিছাবে তো। না, আমার ক্ষেত্রে লাগবে না, আমার ক্ষেত্রে আপনাদের লাগবে না এগুলো, কোনো টেনশন নেই।
পড়াশোনা শেষ করতে সামনের যে ক্লাসগুলো আছে, শুনেন, আপনি যদি মনোযোগ দিয়ে পড়েন, ডাটা স্ট্রাকচার 2-3টা ক্লাসের মধ্যেই সিলেবাস শেষ হয়ে যাবে। মানে 2-3টা না, 4টা লাগতে পারে আমার। আর যদি আপনারা মনোযোগ না দিয়ে একই টপিক এদিক আর সেদিক করতে থাকেন, তাহলে দেখবেন যে এটা পাহাড় হয়ে যাবে। আচ্ছা, আসি এবার টপিক নাম প্রেজেন্ট করতে হবে সে তবে কি নাম? ফাহিম। নাম প্রেজেন্ট করতেছি, ফাহিম, অন্তর, আহমেদ, আহমেদ সালমান, তাসনিম, Yes, ma'am. সাবিউর, প্রেজেন্ট ম্যাম। জোয়েল, শালম, ইয়েস ম্যাম। মোহাম্মদ আব্দুল্লাহ, ম্যাম জোবাইর Yes, ma'am. আলম ভাই। Yes, ma'am. একটু আপনাদের সামনে তো আছেই, তো আগে ভাগেই মাইক্রোফোনটা অন করে রেডি থাকেন। সাবিয়া, Yes, ma'am. মোহাম্মদ নাইম, ম্যাম ওর ওয়াইফাই চলে গেছে। রশিদ রহমান, প্রেজেন্ট ম্যাম। বাবাসুম, জিতু, রাতিয়া, প্রেজেন্ট ম্যাম। মাহবুব, Present, miss. উম্মে সাইমা, প্রেজেন্ট ম্যাম। নাজির, প্রেজেন্ট ম্যাম। আতিক, Present, ma'am. রিমঝিম, সঞ্জিদা, Yes, ma'am. কাজী জুমার, মাহিন, প্রেজেন্ট ম্যাম। ম্যাম কাজী জুমারের ইন্টারনেট নেই। ঝিনুক, প্রেজেন্ট ম্যাম। আকরাম আছে, সাদাত, প্রেজেন্ট ম্যাম। ম্যাম ওর মাইক্রোফোনের প্রবলেম হচ্ছিল ম্যাম ক্লাসে। তাসনিমুল, ইয়েস ম্যাম। হাবিব, প্রেজেন্ট ম্যাম। নওয়াজ, আব্দুল্লাহ, প্রেজেন্ট ম্যাম। আফিফ, ইয়েস ম্যাম। আসিফ, প্রেজেন্ট ম্যাম। ফাতেমা, সিয়াম, ম্যাম ফাতেমা প্রেজেন্ট ম্যাম। তৌহিদুজ্জামান, প্রেজেন্ট ম্যাম। মোরশেদ, প্রেজেন্ট ম্যাম। তানভীর, মিশকাত, রাইসা, প্রেজেন্ট ম্যাম। রূপসা, প্রেজেন্ট ম্যাম। ইমতিয়াজ, আব্দুল্লাহ, ইয়েস ম্যাম। ফারিহা, ইয়েস ম্যাম। মুশফিকুর, প্রেজেন্ট মিস। আনাফ, ঐশী, প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল, প্রেজেন্ট ম্যাম। মেঘা রয়, প্রেজেন্ট ম্যাম। সাইফুল, আলামিন, শারমিন। প্রেজেন্ট ম্যাম। যারা যারা অ্যাবসেন্ট ছিল তাদেরকে লাস্ট বারের মধ্যে ডাকতেছি। ফাহিম, আহমেদ, তাবাসুম, জিতু, রিমঝিম, নওয়াজ, তানভীর, ম্যাম তানভীরেরও ইন্টারনেট নেই ম্যাম। মিশকাত, আনাফ, সাইফুল, আলামিন। ইন্টারনেট নেই, কি লজিক! আচ্ছা, বি সেকশন একটু মনিটরিং করেন। আবু, প্রেজেন্ট ম্যাম। রামিন, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। শাহরিয়ার মাইক অফ কর। আব্দুল্লাহ, সাদ আব্দুল্লাহ, প্রেজেন্ট ম্যাম। সাবিহা, প্রেজেন্ট ম্যাম। নিবেদিতা, প্রেজেন্ট ম্যাম। তাসনিম, প্রেজেন্ট ম্যাম। মাহিন, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। ম্যাম নাহিদুল ইসলাম আছে ম্যাম 076। প্রেজেন্ট ম্যাম। আল রফেদ, প্রেজেন্ট ম্যাম। সারিয়া, প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। আলামিন, প্রেজেন্ট ম্যাম। শাহরিয়ার আহমেদ, মাহদি আঞ্জুম,
প্রেজেন্ট ম্যাম আবু হাসনাত, প্রেজেন্ট ম্যাম নাবিদ, ইয়েস ম্যাম নুরু মারজান, প্রেজেন্ট ম্যাম রাকিব, প্রেজেন্ট ম্যাম আবু সাহেব, প্রেজেন্ট ম্যাম শারাফত, প্রেজেন্ট ম্যাম রাকায়েত, প্রেজেন্ট ম্যাম প্রেজেন্ট ম্যাম সঙ্গীতা, পূজা, নাফিস, ইয়েস ম্যাম নাফিস, সাদমান আসি ম্যাম প্রেজেন্ট ম্যাম প্রেজেন্ট ম্যাম নাফিসুল আসি মাহিদ, প্রেজেন্ট ম্যাম ইফাস, তো